যতই ষড়যন্ত্র করা হোক না কেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল বিএনপির নেতাকর্মীদের একটা আবেগ এবং অনুভূতির ঠিকানা। আমরা প্রত্যেক বছর বিভিন্ন সময় দলীয় কর্মসূচি, এমনকি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী, জন্মবার্ষিকী প্লাস বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা নেতাকর্মীরা সর্বস্তরের এখানে জমায়েত হতাম, জড়ো হতাম। বিগত স্বৈরাচার খুনি হাসিনার আমলে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করা হতো। এমনকি আপনাদের নিশ্চয়ই জানা আছে, বিগত ঢাকা মহানগর উত্তর বিএনপি আমানুল্লাহ আমান ভাই আহ্বায়ক ছিলেন এবং আমিনুল হক ভাই সদস্য হিসেবে দায়িত্ব পালন পাওয়ার সময় সেদিন পুলিশ যেভাবে গুলিবর্ষণ করেছিল বিএনপির নেতাকর্মীদের উপর, সেই দৃশ্য এখনও আমরা ভুলি নাই। তো এইভাবে সরাসরি গুলি করা, শ্রদ্ধা নিবেদন জানাতে আসা পৃথিবীর ইতিহাসে আমাদের মনে হয় না এরকম কোনো নজির আছে কোনো নেতার সমাধিস্থলে তার ভক্ত অনুসারীরা শ্রদ্ধা নিবেদন করতে আসবে এবং রাষ্ট্র কর্তৃক এরকম নিপীড়নমূলক দমনপীড়ন করা হবে, এরকম নজির মনে হয় না বাংলাদেশের বাইরে পৃথিবীর কোথাও ছিল। আমরা সেই সময় অতিক্রম করে এসেছি। বাংলাদেশে এখন একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। লাখো শত শত শহীদ, হাজারো আহত, পঙ্গুত্ব, এই রক্তের বিনিময়ে, রক্তের উপর দিয়েই খুনি স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে জনমনের স্বস্তির হাওয়া বইছে। একজন গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ সারির একজন সাহসী নেতৃত্ব, ওনার উপর এরকম একটি নিপীড়নমূলক আচরণ করা হয়েছে। আমরা সবাই স্তম্ভিত হয়েছি, বিস্মিত হয়েছি। এটাকে আমরা এক ধরনের ষড়যন্ত্রের, নির্বাচনকে বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র হিসেবে আমরা ধরে নিচ্ছি। যতই ষড়যন্ত্র করা হোক না কেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা নির্বাচন আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। এখন নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। যেহেতু এইখান থেকে স্বৈরাচার খুনি হাসিনার পতন নিশ্চিত হয়েছে, এখন বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন করার জন্য দাবি আদায় করার মতো কোনো পরিবেশ নেই। এখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তারা নির্বাচনের বাইরে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যারা গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগ করেছে, গণতন্ত্র ফিরে আসার জন্য লড়াই সংগ্রাম করেছে, তারাই নির্বাচনে অংশ নিবে এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এখানে এক ধরনের গেট বন্ধ করে পুলিশি বেষ্টনী দিয়ে তল্লাশি করে মোবাইল চেক করে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হতো। এমনকি কমিটি ঘোষণার পরে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পরে আমানুল্লাহ আমান ভাই এবং আমিনুল হক ভাইকে সরাসরি পর্যন্ত রক্তাক্ত হতে আমরা দেখেছি। সুতরাং অসংখ্য নেতাকর্মী এই জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনে আসতে খুনি হাসিনার পেটুয়া বাহিনী, তৎকালীন পুলিশ বাহিনী যে নির্মম নির্যাতন, নিপীড়ন, এমনকি গুলিবর্ষণ করেছে লাঠিপেটার থেকে শুরু করে, তো আমাদের নেতাকর্মীরা রক্তাক্ত হয়েছিল। এই নজির আপনারা নিশ্চয়ই বিগত দিনে দেখেছেন। এখন একটি মুক্ত পরিবেশে আমরা স্বাধীনভাবে এখানে আসতে পারতেছি, প্রাণ ভরে আমাদের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছি। এটা একটি গণতান্ত্রিক উত্তরণের জন্যই এই পরিস্থিতি আমরা পেয়েছি। ধন্যবাদ।